স্থানে উন্নতি প্রাপ্ত হল এবং আমরা এই নৃত্য সবাইকে নিজেকে কিছুটা নৃত্য বলে ভেবে আমি আমার করে না থেকে কিছু দেশের জন্য, সমাজের জন্য, শাসনের জন্য, পরহিতের জন্য কিছু কাজ করি, তবেই মানব জীবনের সার্থকতা হবে। এই কারণে করে আমার বক্তব্যের উপসংহার করলাম। কি বলবো, আত্মীয় স্বজন, শ্রদ্ধানুপাঠক পরিবৃন্দ সবাই দেহ ত্যাগ করে আরেকটা অবস্থায় চলে যায়, যেটার নাম হচ্ছে সন্ততি, পরিবর্তনশীলতা। যদিও অন্য সংস্কৃতিতে একটা কথা আরোপ করা হয়, কিন্তু আত্মা বলে যে কিছু আছে সেটা স্বীকার করেন। অন্য সংস্কৃতি বলে একটা মানুষ জীবিত আছে, মৃত্যুর পর তার দেহটা পড়ে রইল এবং তার প্রাণ আত্মা বিদেশী হয়ে আরেকটা অবস্থায় আরেক জায়গায় জন্ম নিয়েছে। কিন্তু বুদ্ধের পরিভাষা তার, যেখানে তিনটা ধর্মের কথা বিশেষ উল্লেখ করা হয়। এটা হচ্ছে সংসার ধর্ম। এই সংসার একটা প্রবাহ ছাড়া আর কিছু। জলের যেমন প্রবাহ রয়েছে, সেই প্রবাহ দৃষ্টিগোচরও হয়, দৃষ্টি অগোচরও হয়। দৃষ্টিগোচর হয় নদীর জল এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, সমুদ্রের জল এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। পরোক্ষভাবে আর একটা স্থান পরিবর্তন করে, সেটা হচ্ছে অগাধ জলরাশি, উত্তপ্ত সে বায়ুর দ্বারা সেটা বাষ্পীভূত হয়ে হাত থেকে গড়িয়ে গড়িয়ে সে ঝর্ণার আকার নিয়ে নদীতে রূপান্তরিত, নদীর জল আবার সেই মহাসাগরে একটা আরেকটা। কিন্তু ভারত সমুদ্রের পরিভাষা কিন্তু পরিবর্তনশীলতা, কিন্তু সব কিছুতেই বর্তিত। জীবের জীবন এবং প্রতি ক্ষেত্রে সংস্কার ধর্মী যা, সে পরিবর্তনশীলতা। সে সংস্কারটি কর্ম সম্পাদন করি, বহু কিছু সৃষ্টি করি, বহু কিছু তৈরি করি, যাই আমাদের কর্মের মাধ্যমে সৃষ্টি হয়, এগুলো সব পরিবর্তন। অনিলবাবু মাতা পিতার ঘরে উৎপন্ন হয়েছে, মাতা পিতার কর্মের দ্বারা তার দেহ গঠিত, এবং অতীত জীবনে কর্মের দ্বারা তিনি আর একটা দেহ ত্যাগ করে এখানে উৎপন্ন হয়েছে। সেটা আত্মা নয়। এখনো অনিলবাবু ভৌতিক দেহ আমাদের সামনে দৃশ্যমান, কিন্তু অনিলবাবু শিক্ষক রূপে, এই পরিবারের একটা ছেলে রূপে, এই পরিবারের একটা গৃহপতি রূপে যতদিন অবস্থান করেছিলেন, ততদিন পর্যন্ত তার একটা পরিবেশ ছিল অনিলবাবু, শিক্ষক অনিলবাবু। এই শিক্ষক অনিলবাবু তার ভৌতিক দেহ এবং ভৌতিক দেহকে পরিচালনা করে আর চারটি শক্তির কথা বৌদ্ধ শক্তির মধ্যে রয়েছে। এটা হচ্ছে একটা বেদনা, এটা সুখ দুঃখ বা সুখ দুঃখ নয়, এই ধরনের একটা অবস্থা। সঙ্গে যেটা একটা ধারণা, চিহ্ন, সংস্কার, কায়িক মনের
কর্ম সম্পাদনের ক্ষমতা আছে বিজ্ঞান বা মন। যে বিজ্ঞান এক মুহূর্তের মধ্যে অসংখ্য হওয়ার চেষ্টা হচ্ছে, অসংখ্যবার মৃত্যুবরণ হচ্ছে। চারটা দিতে হয় কিছু রূপান্তরিত। এই শক্তি সেই ভৌতিক জগতে পরিচালনা করে। যখন মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যখন চলার শক্তি নিহিত হয়, আস্তে আস্তে সেটা ক্ষয় দেখে দেখে এমন এক অবস্থায় চলে যায়, যখন ভৌতিক জগৎ সেটা একটা শক্তিহীন অবস্থায় পড়ে যায়। সব কিছু মিলিয়ে আর একটা অবস্থা সৃষ্টি, এটা বড় রহস্য নয়। সচরাচর সাধারণ বক্তৃতা দিয়ে সেটা বোঝা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আত্মশক্তির ভেতর দিয়ে, আত্মচিন্তার ভেতর দিয়ে, জ্ঞানের ভেতর দিয়ে দেখা না যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ তাকে বলে বোঝানো সম্ভব নয়। তাই ভগবান বুদ্ধ একটি কথাই বলেছেন দেখি, যেটা তথাকথিত মুষ্টিযুদ্ধ ধর্মকে দুর্যোগ দেখতে দেখো দেখো বলার ধর্ম, যেটা অনুসরণ করলে সমস্ত দুঃখের অবসান করে নির্বাণ মুক্তি লাভ করা যায়। বলেন যে আরেকটি কথা রয়েছে, প্রত্যেকক্ষণ জীবিত ভুগি যারা জ্ঞানী, কোন জ্ঞানী পঞ্চ পরে যারা জ্ঞানায়ন করে সেই জ্ঞানী নয়। সাধারণ উদ্যোগী যারা প্রজ্ঞারূপ জ্ঞান লাভ করেছে, একমাত্র তাদেরই এই ধর্ম, এই বুদ্ধির ধর্ম আচরণ, চিন্তা ভাবনা, সাধনা ভেতর দিয়ে সুচিত প্রজ্ঞা মাধ্যমেই দর্শন করলে তবে তথাগত সমুদ্র ধর্ম উপলব্ধি করা যায়, দেখা যায়, বুঝা যায়। যাও আত্মা বলতে শুরু, তথাগত সমুদ্র সংসার বলতে শুরু থেকে অনিত্য যেটা সহচরের দিয়ে লোক দেশী, এই লোক দেশ নয় অনিত্য দুঃখ অনাত্মারূপ দাতাই সকলের প্রিয়, সকলের শ্রদ্ধা। একটা কথা হচ্ছে কি, যারা জীবন মান করে, যেমন এই যে বুদ্ধ পরিবার ও প্যারিমোহন ডাক্তারের পরিবার, পুরুষানুক্রমে চিকিৎসাশাস্ত্র অবলম্বন করে পরের জীবন বাঁচিয়েছে, মানুষের জীবনকে দান দিয়েছে। আর এক পক্ষে বলা চলে, যারা জ্ঞানের মশাল জ্বালিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করে, সেটা ব্যবহারিক শিক্ষা অথবা প্রশাসনিক শিক্ষা যাই হোক না কেন, সেটা আধ্যাত্মিক না হতে পারে, কিন্তু ব্যবহারিক জীবনের মধ্যে যেটা বিশেষ প্রয়োজন, এই পরিবার সেই দিককে বিশেষভাবে উল্লেখ দিত। বাবু অনিল বাবু সারাটা জীবন ধরে 38 বছর পর্যন্ত সঠিকভাবে শিক্ষাদান করেছেন। তার পূর্বে তো বটেই, যত শিক্ষকতা আশ্রয় নেননি, লেখাপড়া শিখতে গিয়ে নিজেও শিখেছেন, অপরকেও শিখিয়েছেন। সেই থেকেই পড়াশোনা 38 বছর বহু আগে থেকে তিনি গিয়েছেন, এবং গিয়েছেন বলে অনেক ছাত্রছাত্রী অনিলবাবু বলতে পারবে না আমি কত হাজার ছেলে মেয়েকে শিক্ষাদান করেছি। কিন্তু যারা অনিলবাবুর কাছ থেকে সেই শিক্ষা অনুসরণ করেছেন, পেয়েছেন, তারা যদি সত্যিই যদি জ্ঞানী হয়, সৎকৃতজ্ঞ হয়, তারা তার কৃতজ্ঞতাকে স্মরণ করবে, তার আমাদের এই শিক্ষা দিয়েছেন, এতদিন এতটুকু পেয়েছি। আমি একজন শিক্ষক, প্রাতিষ্ঠানিক প্রায় 30 বছর শিক্ষকতা করেছি। যেখানেও যাই না কেন, সে নিজেই হোক অথবা পাশ থেকে শিক্ষক হোক অথবা অন্য কোনো কর্মে অবস্থান হোক, সামনে সামনে মাথা নিয়ে কথা না, এটাই হচ্ছে শিক্ষকের ইমান মতাগা
অনুত্তারং ক্রিয়াক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষ দানা দেবা গুরুত্যাঙ্গি বান্তে সংসারো শান্তারো দুঃখারো মুখোচ্ছায়া নির্গানা ষষ্ঠী কর্মচ্ছায়া কম্মঞ্চ কম্ম দ্বিকাদন্ত তদ্ধারিত্বা শ্রীমান মতকা ভক্তাং অনুত্তারং ক্রিয়াক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষ দানা দেবা কার্যন্তরি বান্তে সংসারো শান্তারো দুঃখারো মুখোচ্ছায়া নির্গানা ষষ্ঠী কর্মচ্ছায়া কম্মঞ্চ কম্ম দ্বিকাদন্ত তদ্ধারিত্বা শ্রীমান মতকা ভক্তাং অনুত্তারং ক্রিয়াক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষ দানা দেবা 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 পরম শ্রদ্ধাভাজন মাননীয় সংগ্রাম আনতে মাননীয় ভিক্ষু সংঘ সমাবেত অনিত্য দর্শনার্থী উপাসক উপাসিকা প্রমুখ সুদী সজ্জন মন্ডলী কারিগর যারা শিক্ষকতা এই পেশা নিয়োজিত। আরেকটি পেশা হল ডাক্তার চিকিৎসক, যারা মানুষকে রোগ থেকে জানো আরোগ্য লাভ করে। এই তিনটা পেশা কিন্তু আমার খুবই প্রিয়। এই তিনটি পেশার মধ্যে এই ঐতিহ্যবাহী পরিবারের মধ্যে এই দুটা পেশা, একটি হল যে ডাক্তার বা বৃদ্ধ, এই দুটি পেশা এবং এই শিক্ষকতা যে অস্ত্র এলাকার যে হিন্দু মুসলিম ভদ্রা কতটুকু যে উপকৃত হয়েছেন, তাদের কতটুকু অবদান আছে আপনারা সবাই জানেন। এখানে তাদের যে মনুষ্য জীবনের সার্থকতা, উপাসক উপাসিকাগণ মূল্যবান মনুষ্যত্ব, মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ জীবন। আবার এই মনুষ্য জীবনকে রক্ষা করা তাও বড় দুর্লভ। আমরা সুন্দর সুন্দর আবিষ্কার করি, আমরা দেখতে কত সুন্দর যে আমরা আজকে সবাই মানুষ, কিন্তু আমাদের মধ্যে দুটো জিনিস বসতি করে। একটি হলো যে পশুত্ব ভাব, আর একটা হলো মানবত্ব বা মনুষ্যত্ব ভাব। তাই আমাদের মধ্যে ওষুধ ধর্ম পালন করে না, যারা ওষুধ ধর্ম পালন করে তারা মরে অতিরত, যারা তীর্য ধর্ম পালন করে মরে তীর্য হবে, তারা পেট ধর্ম যারা পালন করে তারা মরে পেট হবে, যারা মনুষ্যত্ব ধর্ম পালন করে তারা মরে মানুষ হবে, তারা দেব ধর্ম পালন করে তারা দেবতা হবে, তারা ব্রহ্ম ধর্ম পালন করে তারা ব্রহ্ম হবে। আমরা এগুলো আচার আচরণে কে কোথায় যাবে একটু চিন্তা করলে ধরা পড়ে, কে কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তার এই যে কর্মকাণ্ড, তার যে কার্যাবলী, এগুলোর মাধ্যমে ধরা পড়ে। তাহলে এই যে সংস্কার আমরা কত লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম পরিগ্রহ করেছি এবং বর্তমান এই জন্মের মধ্যে করতেছি, যেখানে ভগবান বুদ্ধ বলেছেন এখন চেতনায় এখন প্রতিসন্ধি, এখন চেতনায় এখন প্রতিসন্ধি, এখন কর্ম এখন প্রতিসন্ধি, একটি চেতনা একটি কর্ম। তা লাভ করে অমিন বাবু এই সর্বভারতীয় সুখে শান্তি লাভ করো, আপনারাও সবাই নিরাময় লাভ করে অন্তিমে জন্ম দ্বারা ভয়াবী মৃত্যুকে ধ্বংস করে ভগবান বুদ্ধের পরম সুখ পরম শান্তি নির্ধারণ সপ্তম জগতের সকল প্রাণী প্রিয় শব্দে সত্তা চিন্তা। প্রত্যেকে বলুন বন্ত সংসার সংসার দুঃখ উষ্ণতায় সম্মঞ্চ কর্মফলঞ্চ সদৈত্বা ইমানি সন্তশীলানি সমাদৈত্বা দাদান জ্ঞাতীনং উদ্দেশ্যে ইমাং মতাবস্থাং দুঃখ সংঘর্ষ দানাং দেমা দেমা ইমাং দানানি সংসং সত্ত্বা অলঙ্গত পরম্পরা জ্ঞাতি শ্রোতা লাভিত্বানাং প্রগতি শব্দং লোকে উৎপজ্জাত সহন্তু বুদ্ধস্য
পুণ্য সঙ্গ দ্বারাম নিষ্পানাম পাপনিত প্রাচামি গৌণে জ্ঞাত সুকুতাহংস জ্ঞাতায় গৌণে জ্ঞাত সুকুতাহংস জ্ঞাতায় গৌণে জ্ঞাত সুকুতাহংস জ্ঞাতায় উন্নয়নে উদ্যোগাঙ্গস্তি যথা নিম্ন পদার্থাতু যোগানেগা তোদিন্নাম তোতানাম উপকাশতো তথাবারে সহাপূর্ব পরিপূরন্তি সাগরম এবমেব তোদিন্নাম তোতানাম উপকাশতো তদতস্য अन्यै सम्बद्धं गुणसम्पदं सद्गुदेव सद्गुसत्ता सद्गुभूत अनुमोदन्तो सद्गसम्पत्ति सिद्धीय अकाशस्य ब्रह्मत्तां देवनाथ महिषित पुण्यन्तां अनुमोदित्य पुरं रक्षन्तु शासनं पुण्यन्तां अनुमोदित्य पुरं रक्षन्तु दोषणं पुण्यन्तां अनुमोदित्य पुरं रक्षन्तु मङ्गलं मेनां पुनकन्मेनां मां बाल समागम प्रसंसमां गमाहोतो जागो नित्यानां पत्या इदानीं कुशलकर्माणि तन्मे जनाता वसुंधरी महाप्रतापी शास्त्रिणी ओतो बाबातो पितातो शक्तिवत्ता चित्तावंतो जगतो सकल प्राणी आगे नवंबर রোববার সংগঠন নাগরিক সংগঠনকে স্থান করা হচ্ছে। আগে নভেম্বর রোববার সংগঠন সেই সাধনা নামটি হলো বিদর্শন ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে। গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে। পতিত পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে। গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে। সময় থাকতে করো মন, সময় থাকতে করো মন, অসময়ে পারবে না পারবে না। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। ওই সাধনায় সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। বলাম মনরে সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। চিত্ত শুদ্ধ না করিলে
শুদ্ধ না করিলে হবে না রে সাধনা সাধনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। মুক্তি বিকাশ কয় ওরে ভক্তগণ, ওই সাধনার তরে করো ছয় রিপুদমন। দীন মুক্তি বিকাশ কয় ওরে ভক্তগণ, ওই সাধনার তরে করো ছয় রিপুদমন। রিপুকে জয় করতে পারলে, রিপুকে জয় করতে পারলে পূর্ণ হবে বাসনা বাসনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। পরে সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। সংসারেতে কেহ আপন নয়, ও ভবের এই সংসারেতে কেহ আপন নয়। আপন আপন ভাবিস যারে, ও আপন আপন ভাবি আপন আপন ভাবিস যারে, ভোলা মন আপন আপন ভাবিস যারে, সে তো পর হয় ভবের সংসারেতে কেহ আপন নয়, ও ভবের সংসারেতে কেহ আপন নয়। মাতা পিতা পুত্র কন্যা কেহ আপন নয়, বিধির নিয়ম এই দুনিয়া। সব ছাড়তে হয়,
মাতা পিতা পুত্র কন্যা কেহ আপন নয়, বিধির নিয়ম এই দুনিয়া। সব ছাড়তে হয়, আপন আপন করিস কেন, তবু আপন আপন করিস কেন। এই ভব মেলায় ভবের সংসারেতে কেহ আপন নয়, ও ভবের সংসারেতে কেহ আপন নয়। এই সুরম্য প্রাসাদে পুষ্পিত কানন কিছুই সাথে নাহি রবে। নিভিলে জীবন, এই সুরম্য প্রাসাদে পুষ্পিত কানন কিছুই সাথে নাহি রবে। নিভিলে